HTML এর আরো কিছু এলিমেন্ট সম্পর্কে জানবো এবং তার বিস্তারিতভাবে এবং এই এলিমেন্ট গুলোতে কি কাজ আছে সেগুলো দেখবো। তো এক্ষেত্রে আমরা প্রথমত নোটপ্যাডে যেটা আমাদের HTML স্ট্রাকচার রয়েছে সেটা সেট আপ করবো, দেন আমাদের এই এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যে নোটপ্যাড সেটাকে ওপেন করব। নোটপ্যাডে যেহেতু আমরা ওপেন করা আছে তার জন্য আমি ওপেন করে নিলাম এবং আমি আগের যেই ফাইলটা রয়েছে ইন্ডেক্স ফাইল সেটাকে আমি ইউজ করতে পারি, অথবা আমি একটা নিউ ফাইল তৈরি করে index.html বলে লিখে সেভ করতে হবে। তো আমি আগেরটাই কাজ করব। তো আমি এটা সমস্ত কিছু স্পেস মানে ফাঁকা করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। তো প্রথম আমরা যে HTML এর স্ট্রাকচার সেটাকে সেট আপ করে নিই। তো প্রথমে আমরা গ্রেটার দেন লেস দেনের মধ্যে আমরা একটা কি করব, যে এক্সক্লেমেটরি সাইন রয়েছে সেটা দিব, তারপরে ডট টাইপ বড় একটা ক্যাপিটাল লেটার অথবা আপার কেসে এটাকে কি করব, টাইপ করে দেব। দেন এইচটিএমএল এটা একটা আমরা স্মল লেটারে লিখে দেব বা লোয়ার কেসে। দেন আমরা এইচটিএমএল ট্যাগকে ওপেন করব। এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল ট্যাগ ওপেন করলাম এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকেও ডিফাইন করে দেব। ল্যাঙ্গুয়েজ ল্যাং নামে যেই অ্যাট্রিবিউট ল্যাং নামে যেই কি রয়েছে এলিমেন্টটি রয়েছে সেটি আমরা দিলাম। তারপরে এখানে আমরা বিএন অর্থাৎ বেঙ্গালি বলে ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করলাম। এবার আমরা এইচটিএমএল এর কোডটাকে এন্ড করব। তো এন্ড করার নিয়ম আমরা দেখেছি যে দুটো গ্রেটার দেন লেস দেনের মধ্যে একটা আমাদেরকে ফ্ল্যাশ দিতে হবে, তারপরে এইচটিএমএল লিখতে মানে টাইপ করতে হবে। এরপর আমরা এইচটিএমএল এর নিচে আমরা কি করব, যে একটা হেড ট্যাগ ওপেন করব। হেড ট্যাগ ওপেন করলাম এবং এটাকে আমি ক্লোজ করব। হেড ট্যাগকে ক্লোজ করে দিলাম। এর মধ্যে আমরা কি করব, একটা যে টাইটেল নামে যে ট্যাগ রয়েছে সেটাকে আমরা দিয়ে দিব। এবার টাইপ করব এবং এটার মধ্যে আমরা ক্লাস 4 নামে টাইটেলটা দিব। ক্লাস 4 আমি আজকে টাইটেল এবং এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিই টাইটেল। ওকে, এ হলো আমার টাইটেল আজকের ক্লাসের 4 ক্লাস 4। এবার আমরা হেডের নিচে আমরা বডি ট্যাগটাকে ওপেন করব। বডি ট্যাগ স্টার্ট করলাম এবং এটাকে এন্ড করব ঠিক আমরা এইচটিএমএল এর উপরে। তো এইচটিএমএল এর উপরে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তো এই হলো আমাদের আজকের যে এইচটিএমএল এর স্ট্রাকচার, সেটাকে মানে সেট আপ করে নিলাম, সেভ করে নিলাম। দেন এবার আমরা এই কিছু মানে এলিমেন্ট সম্পর্কে জানবো। এই এলিমেন্ট আমরা বলেছিলাম যে আপনার একটা স্টার্ট ট্যাগ থাকবে এবং এর মধ্যে একটা কন্টেন্ট থাকবে অর্থাৎ বিষয়বস্তু থাকবে এবং এন্ড ট্যাগটা থাকবে। যেমন আমরা দেখি H1 হেডিং 1 এবং হেডিং এটা দিয়ে শুরু করবে এবং শেষ করবে এবং মধ্যখানে একটা কিছু দিয়ে একটা শিরোনাম করলো। দেখুন একটা এলিমেন্ট করে দিচ্ছি। তো হেডিং 1 দিয়ে শুরু করলাম এবং এটা বললাম টুডে বা দিস ইজ এ এলিমেন্ট বলে একটা কি করলাম, এলিমেন্ট তৈরি করলাম। তো এবার এবং এন্ডিং কোড থাকবে, এন্ড কোড থাকবে। তো এন্ড কোডটা আমি এখানে দিয়ে দিলাম। এটা একটা এলিমেন্ট তৈরি হলো। তো এই এলিমেন্টটা আপনার তৈরি হয়ে গেল। এরকম কিছু এলিমেন্ট আরো রয়েছে যেগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আমরা প্রথমে তো এটাকে ওপেন করে নেব। ব্রাউজার আমি যেখানে সেভ করেছিলাম সেখানে যাব। তারপরে আমি ওয়েবসাইটে আমি সেভ করে রেখেছিলাম সেখানে চলে গেলাম। দেন আমি নিউ ক্লাসে ওপেন করে সেভ করে রেখেছিলাম। এই দেখুন আমার ফাইলটা। এই ফাইলটাকে আমি গুগলে ওপেন করতে পারি অথবা ইন্ডেক্স মাইক্রোসফট এজে ওপেন করতে পারি। তাহলে আমি গুগলে ক্রোমেও গিয়ে ওপেন করলাম। দেখুন আমার দিস ইজ এলিমেন্ট বলে একটা হেড ট্যাগ দিলাম। ওকে, তারপরে আমরা কিছু এলিমেন্ট সম্পর্কে জানতে হলে দেখুন আমাদের ফার্স্ট যে এলিমেন্টটি রয়েছে তা হচ্ছে কি, বি এলিমেন্ট। তো এটাও আপনার ইমপিটি এলিমেন্ট নয়, এটা আপনার যথেষ্ট এটা সাধারণ এলিমেন্ট।
তো এলিমেন্টটাকে কিভাবে দিবেন, বি এলিমেন্টটা কি নির্দেশ করে, এই এলিমেন্টটা যদি আপনি দেন তাহলে আপনার এলিমেন্টটি কোনো অতিরিক্ত গুরুত্ব ছাড়াই কি করবে, আপনার পাঠ্য বা টেক্সটটাকে কি করবে, বোল্ড করে দিবে। তো এটা হচ্ছে আপনার বোল্ড করার নিয়ম, যে আপনাকে বি এলিমেন্ট দিবে, তারপরে আপনার বি এলিমেন্টে এন্ড করবেন এবং মাঝখানে একটা কি করবেন, যে একটা কন্টেন্ট দিবেন। তো আমরা দেখে নিই। প্রথমত একটা প্যারাগ্রাফ নিব, বা বি এলিমেন্ট দিয়ে ডাইরেক্ট আমরা দেখাতে পারি। তাহলে বি দিয়ে ডাইরেক্ট দেখে দিই বি, তারপর আমরা বলবো এটা হচ্ছে দিস ইজ এ বোর্ড, দিস ইজ এ বোর্ড, এবং এটাকে কোড এন্ডিং করব, এন্ডিং করে দিলাম এবং সেভ করব, এবং আমরা যে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ করব, দেখবেন যে এখানে একটা বোল্ড তৈরি আসবে। ওকে, এ হচ্ছে আমাদের বোল্ড হয়ে গেল, টেক্সটটা বোল্ড হয়ে গেল। তো এটাকে কোথায় কাজে লাগাবেন, তো আমরা একটা প্রথমে প্যারাগ্রাফ নিব। ওকে, প্যারাগ্রাফ যেই পি নামের এন্ড কোডটি বা এই ট্যাগটি সেটা স্টার্ট করলাম এবং এটাকে এন্ড করে দেব। ওকে, এর মধ্যখানে আমরা একটা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো, তা হচ্ছে গুগল থেকে নিয়ে আসতে পারি, গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে। তো এ হচ্ছে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে গিয়ে এখানকার কিছু কে টেক্সট নিব। এই দেখুন আমার একটা টেক্সট চলে আসছে। তো টেক্সট নেওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইটে যাব, একটা হাদিস নিব। তো দেন ওকে, এখান থেকে আমি একটা এই প্যারাগ্রাফটা কাজ করব। তো এ হচ্ছে লেখাটা নিলাম, বা আপনি ইংলিশ নিতে পারেন, ইংলিশ। আচ্ছা, ইংলিশেই দেখাই। তো আপনি এটাকে কপি করে নিলেন, এর পেজে নোটপ্যাড আসবেন এবং প্যারাগ্রাফের মাঝে আপনি এখানে পেস্ট করে দিলেন। তো এটা আমার প্যারাগ্রাফ শুরু হলো, বা প্যারাগ্রাফ তৈরি করলাম আমি। তো এই প্যারাগ্রাফে আপনি কি করছেন, যে আমরা কিভাবে শুরু হচ্ছে দেখে নিন একটু। গুগলে গেলাম এবং আমার এটাকে রিফ্রেশ করলাম, দেন আমার এটা চলে আসলো প্যারাগ্রাফটা। তো এই প্যারাগ্রাফে মনে করছেন যে এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, আপনি এটাকে বোল্ড করবেন। তাহলে কি করবেন, যে এই জায়গাটা আমি বোল্ড করব। ওকে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে বি নামের এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা এখানে মানে ট্যাগ করতে হবে। তাহলে আমরা এখানে বি নামের যে এলিমেন্ট সেটা এখানে ট্যাগ করব, এখানে স্টার্ট করলাম এবং ঠিক এর শেষের দিকে গিয়ে এখানে গিয়ে অথবা এই জায়গাতে গিয়ে কি করবেন, এটাকে অফ করে দেবেন বা এন্ড করে দেবেন, দেন সেভ করবেন এবং আমরা সেই ওয়েব পেজে যাব এবং সেটাকে রিফ্রেশ করব। দেখুন, আচ্ছা, এই জায়গাতে এসে আমাদের বোল্ড হয়ে গেল লেখাটা। মানে এটা আমার ইম্পর্টেন্ট বা জায়গা, বা আমার এই যে একটা জায়গা মনে রাখার জন্য এটা কি করতে হবে, বোল্ড করে রেখে দিলেন। ওকে, তারপরে এটা হচ্ছে বোল্ডের কাজ হলো। দেন আপনি আরেকটি যে এলিমেন্ট, তা হচ্ছে স্ট্রং নামের একটা এলিমেন্ট পাবেন এইচটিএমএল এর। সেই স্ট্রং নামের এলিমেন্টটি কি ডিফাইন করবে, সেম আপনার কোনো একটা টেক্সট মনে করছেন খুবই ইম্পর্টেন্ট, স্ট্রং ইম্পর্টেন্স, তখন এই ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। তো সেম এটাও আপনি কি করবেন, আগের মতো নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে গিয়ে মনে করছেন যে এই জায়গাটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে এই পর্যন্ত। তাহলে আপনি কি করবেন, স্ট্রং প্যারেজটাকে ওপেন করবেন। তার আগে আমি দেখিয়ে দিই যে এটা স্ট্রং পেজে স্ট্রং যেই এলিমেন্টটা তার কাজ কি, একবার মানে স্পেসে দেখে নিই। স্ট্রং, তারপরে এটাকে আমি একটা কন্টেন্ট দিলাম এবং এটাকে এন্ড করব, স্ট্রং ট্যাগ ইউজ করলাম, সেভ করলাম এবং আমরা গুগল পেজে যাব, ওয়েব ব্রাউজার পেজে যাব এবং দেখুন আমার এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা তা বলে দিচ্ছে। ওকে, এটি আমার ইম্পর্টেন্ট জায়গা তাই বলে দিল। যেহেতু আমার একটা পাশাপাশি হয়ে গেছে,
পাশাপাশি, একেবারে পাশাপাশি এটা। তো আমরা ওই যে বিআর কোডটাকে নিয়ে আসবো, বিআর কোডটা, অর্থাৎ যে ব্রেক লাইন্স করে নেব। তো এক লাইনে যেহেতু হয়ে গেছিল তার জন্য এখান থেকে আমরা লাইন ব্রিক্স করে নিলাম। তবে রিফ্রেশ করব, দেখবেন এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জায়গা, তার জন্য শো করাচ্ছে। তো এবার আমরা এই প্যারাগ্রাফে কিভাবে ইউজ করব। তো আমি এখান থেকে মনে করি, বা এই জায়গা থেকে আমি খুবই ইম্পর্টেন্ট মনে করি, তার জন্য আমি স্ট্রং কোডটা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা কি আসবো, এই যে নোটপ্যাডে আসবো, নোটপ্যাডে এসে এই জায়গাতে আমরা স্ট্রং কোডটা বা এলিমেন্টটা ইউজ করব, স্ট্রং এলিমেন্ট। ওকে, এবার এটা যে যতটুকু আমার ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাতে গিয়ে আমি এটাকে এন্ড করে দেবো। স্ট্রং নামের যে এলিমেন্ট সেটা আমার শুরু হয়ে গেল এবং শেষও করলাম। ওকে, এবার সেভ করে নেব। দেন আমরা এখানে গিয়ে দেখবো যে এই জায়গাটা আমার খুবই ইম্পর্টেন্ট, তা আমরা দেখিয়ে দিবে তার মাধ্যমে। এ হয়ে গেল আমার এটা ইম্পর্টেন্ট জায়গা। সেম মানে বোল্ডের মতো এটা দেখতে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্টের জন্য, আর একটা হচ্ছে এটা বোল্ড করার জন্য ব্যবহার করা হয়। তো যাই হোক, আপনারা যেটা ইচ্ছা বোল্ড এটাও করতে পারেন। তো এরপরে আমরা যেই এলিমেন্টটি সম্পর্কে দেখব তা হচ্ছে আই এলিমেন্ট এবং ইএম এলিমেন্টের কি কাজ। তো এটা আই মানে হচ্ছে, আপনারা সকলেই জানেন যে একটা ইটালিক করে দেবে। এই যে ইটালিক আপনি দেখতে পাচ্ছেন যে নোট মাইক্রোসফট অফিসে, সেখানেও আমরা ওয়েবসাইটে কিন্তু এলিমেন্ট মানে কিভাবে ইটালিক করব, তা হচ্ছে এই আই কোডটি বা আই এলিমেন্টটির দ্বারা। ওকে, এটা ডিফাইন করবে যে পার্ট অফ টেক্সট, টেক্সটের একটা অংশ, অল্টারনেটিভ ভয়েস এবং অর মুড অংশকে বা সংজ্ঞায়িত করবে। ওকে, ভিতরে কন্টেন্ট থেকে ইনসাইড থেকে কি করবে, টাইপিক্যালি ডিসপ্লে ইন ইটালিক করবে, মানে তির্যক আকারে এটাকে প্রদর্শিত করে দেবে। ওকে, তো এটা আমরা দেখে নেব, এবং এটাও সেম একই ধরনের, কিন্তু এটা ইমফ্যাসিস আর এটা হচ্ছে ইটালিক। ইমফ্যাসিসে কি আছে, যে এই চারটি ইমফ্যাসিস কি হবে, যে উপাদান জোর দেওয়া পাঠ্য সংজ্ঞায়িত করবে। কোনো একটা জায়গাতে আপনি জোর দেওয়ার জন্য এই পাঠ্যটাকে ইমফ্যাসিসটাকে ইউজ করতে পারেন, এবং ভিতরের বিষয়বস্তু সাধারণত এই তির্যক আকারেই প্রকাশিত হয়, এটা প্রকাশিত করে। হুম, এটি স্ক্রিন রিডার বা এই কথাগুলো জোর দিয়ে উচ্চারণ করবে। মানে যখন ইমফ্যাসিস ব্যবহার করবে তখন ওইটা ভাবতে হবে যে এটি, এই কথাটাকে জোর দিয়ে আমাদেরকে বলতে হবে বা জোর দিয়ে মৌখিক ভাবে ব্যবহার করতে হবে। তখন এই ইমফ্যাসিস শব্দটাকে ইউজ করা হয়, বা ইমফ্যাসিস ট্যাগটাকে ইউজ করা হয়। তো আমরা ইমফ্যাসিস এবং আই ট্যাগটা দিয়ে একটা আমরা প্রথমে দেখিয়ে নিব যে এদের কাজ কি হচ্ছে। এখানে আই ট্যাগ দিয়ে স্টার্ট করলাম, এবং এখানে আমরা যে টেক্সটটা নিয়েছিলাম, এখানকার টেক্সটটা, সেই টেক্সটটা এখানে ইউজ করলাম। দেন আমরা এবার এটাকে এফ মানে এন্ড করে দেব। তো এটা দেখুন, আমরা আসলে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই সাথে শো করবে। তো আমরা এইটাকে অফ করার জন্য আমরা কি প্রপার্টি বা কি এলিমেন্ট মানে দেখাবো। তো এইটা দেখুন, আমাদের যে আই আই যে ট্যাগ এলিমেন্ট সেটা দেওয়া এটা হচ্ছে। তো এটা আর এটা একসাথে লাইনে চলে আসছে, তার জন্য আমরা দেখি ওই যে ব্রেক ব্রেক যে লাইন ট্যাগটা আমরা এখানে ইউজ করে দিতে পারি। তা হচ্ছে আমাদের লাইনটা তাহলে কি হবে, দ্বিতীয় লাইন থেকে শুরু হবে। তো এটা দ্বিতীয় লাইন থেকে শুরু হবে, দেখুন। ওকে, এটা ব্রেক লাইনে তো আমরা আগে বলে দিয়েছি। এবার হচ্ছে এটা আমাদের আই ট্যাগ দেওয়া হলো। ওকে, এবার আই ট্যাগটা আপনি এখানে ইউজ করতে পারেন। আই ট্যাগটা মনে করছেন যে আপনি এখানে দিবেন। তো আমরা এটাকে আরো বেশি করে নিই, যেহেতু এটা আমাদের কম হয়ে যাচ্ছে এবং আপনার অনেক কিছু লিখতে হবে। তাহলে আপনার এখানে অনেক লিখে দিলাম। ওকে, সেভ করে দিলাম। আমরা এবার দেখে নেব। ওকে, অনেক হয়ে গেল। এবার কি করবো, আই ট্যাগটাকে মনে করছি আমরা এই জায়গা থেকে না, সরি এইখান থেকে এভরি পার্সন থেকে শুরু করবো আই ট্যাগটাকে, এবং এই পর্যন্ত আমরা এসে শেষ করবো আই ট্যাগটাকে। তাহলে এখানে আমরা আই ট্যাগটাকে দিয়ে দেবো। আই ট্যাগ স্টার্ট করলাম, সরি এখানে আমাদের আই ট্যাগ চলে এসছে। তারপরে এখান থেকে এই লাইনে নিয়ে চলবো। তো এখানে চলে আসলো আই ট্যাগ, এবং আই ট্যাগ স্টার্ট করলাম, এবং কোথায় এসে শেষ করবো, এখানে এসে এন্ড করবো আই ট্যাগটাকে। এখানে এসে আই ট্যাগ এন্ড করলাম। তো এবার দেখুন এই জায়গাখানে কি হবে, সবই ইটালিক হয়ে যাবে।
ওকে, প্যারাগ্রাফে আমার যেখান থেকে ইটালিক করার প্রয়োজন পড়বে সেই জায়গায় আমি ইটালিক করব। এটা ইটালিক হয়ে গেল। এবার ইমফেসিস সেম একই, কিন্তু যে সেই জায়গায় আমি জোর দিয়ে পড়ার জন্য কি করব, ইমফেসিস এলিমেন্টটাকে ইউজ করব। তাহলে ইমফেসিস এলিমেন্টটাকে সেম একইভাবে ইউজ করে নিন। ইএম দিলেই ইমফেসিস হয়ে যাবে, এবং আমি এই পর্যন্ত এসে ইমফেসিসটাকে শেষ করব। তো এখানে আমি এসে শেষ করছি এমফ্যাসিস এলিমেন্টে এবং সেভ করছি। দেখুন এখান থেকে কোথা থেকে শো হো এভার এমার এমার্জড ফর এই পর্যন্ত নিয়ে কি হবে, আমার এমফ্যাসিস দেখাবে, শো করবে। শো থেকে নিয়ে এখান পর্যন্ত। ওকে, এবার আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখেন যে এটা এমফ্যাসিস ট্যাগ ইউজ করলাম, আর এটা হচ্ছে ইটালিক ট্যাগ ইউজ করলাম। ওকে, এরপরে আমরা কি ট্যাগ ইউজ করব বা টি কি এলিমেন্ট সম্পর্কে জানবো, তা হচ্ছে আপনার এলিমেন্ট, স্মল এলিমেন্টের সম্পর্কে আলোচনা করব। তো স্মল এলিমেন্টের কাজ কি, আপনার টেক্সটকে ছোট করে দেবে। আপনার টেক্সটকে উপাদানটি ছোট টেক্সট সংজ্ঞায়িত করবে, ছোট টেক্সট করে দেবে আপনার। দেখুন একটা সাধারণ একটা, এটা কি হচ্ছে একটা প্যারাগ্রাফ নিয়েছি। তো প্যারাগ্রাফে কি হচ্ছে, সাধারণ টেক্সট দেখাচ্ছে, সাধারণভাবে আপনার যতটুকু সাইজ ততটুকু দেখাচ্ছে। কিন্তু আপনি যখন স্মল ট্যাগটাকে ইউজ করবেন তখন এটা আরো ছোট করে দেবে আপনার টেক্সটটাকে। তো সেরকমই আমরা দেখি এখানে এসে। তো আপনি মনে করছেন যে এই যে ট্যাগটা বা এখানকার ট্যাগটা যে সাধারণের চাইতে আরো ছোট করবেন, তাহলে কি করবেন, এখানে আমরা এই যে স্মল ট্যাগটা ইউজ করবো বা স্মল এলিমেন্টটি ইউজ করবো। এখানে স্টার্ট করলাম এলিমেন্টটা, স্মল এলিমেন্টটি, এবং এটা কি করব, যেখান পর্যন্ত আমরা এলিমেন্ট শুরু করব এবং শেষ করার ইচ্ছা করবো সেটা শেষ করে দেবো। এ হচ্ছে আমার এন্ড এলিমেন্ট করে দিলাম। দেন আমরা সেভ করব এবং আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে দেখব কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই জায়গাটাকে আমরা ছোট করে দিলাম। সাধারণের চাইতে দেখুন মানে ওগুলো আগে প্যারাগ্রাফে যা লিখেছিলাম সেটা কি কি করলো, এর চাইতে ছোট করে দিল আগের চাইতে। দেখুন এটাকে আমি যদি মনে করি স্মল ট্যাগটাকে কি করব, উঠিয়ে নিলাম, দিয়ে সেভ করলাম। তো দেখুন এই পর্যন্ত কি হবে, আবার আগের মতো আগের অবস্থাতেই চলে আসবে, আগের অবস্থাতেই চলে আসলো। সো পর্যন্ত। এবার যদি আমরা সেই ট্যাগটাকে আবার দিয়ে দিই, তাহলে সেভ করি, দেন আমরা এখান পর্যন্ত দেখব। সরি, এটাই এ পর্যন্ত আগে অবস্থায় দেখে নিলাম। ওকে, এটি আমাদের। আবার এখানে আমরা কি করতে পারি, একটা যে স্টাইল ট্যাগ ইউজ করে কালার করে নিতে পারি, স্টাইল ট্যাগ করে, যেটা আমরা স্টাইলটা শিখেছিলাম। তো এটাকে কি করবো, এটা ডবল কোটেশনের মধ্যে আমরা ব্যাক কালার করবো, কি ব্যাকগ্রাউন্ড করি না, জাস্ট কালার করে, কালার, তারপরে সেমিকোলন, তারপরে দিয়ে দেবা একটা কমা, রেড কালার করে দিলাম, রেড, তারপরে কমা। ওকে, এবার আমরা সেভ করে দেখে নিব যে কোনটা আমরা স্মল ট্যাগ দিয়ে শুরু করেছিলাম। সরি, কোনো একটা ভুল হয়েছে আমাদের। সরি, আমরা এই জায়গাতে ব্যবহার করে ফেলেছি। দেখুন এই জায়গাতে আমার কালার হয়ে গেছে। তো আমরা কি করবো, ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে বা কপি করে নিয়ে একে আমরা চলে আসবো যেখানে আমরা ব্যবহার করব সেই জায়গাতে স্মল ট্যাগের কাছে এসে। তো স্মল ট্যাগের স্টার্ট এখানে হয়েছে, সরি এখানে স্টার্ট হয়নি, এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে আমরা টাইপ করে দিলাম। দেন আমরা এখানে যাব এবং রিফ্রেশ করব। দেখুন এই জায়গাতে লাল হয়ে গেল, অর্থাৎ এই জায়গাখানে আমরা কি করেছি, স্মল ট্যাগ ইউজ করেছি। ওকে, স্মল ট্যাগ হলো। দেন এবার আমরা কোন ট্যাগ সম্পর্কে জানবো, তা হচ্ছে মার্ক এলিমেন্ট সম্পর্কে জানবো। তো এই মার্ক এলিমেন্টে কি করবে, আপনার কোনো একটা জায়গা মার্ক করে প্যারাগ্রাফে মার্ক করতে চান, তাহলে আপনাকে মার্ক যেই এলিমেন্টটি সেটি ইউজ করতে হবে। তাহলে আমরা চলে আসবো এখানে। তো আমি যদি মনে করি এই জায়গা থেকে মার্ক করব এই পর্যন্ত, বা এইখান থেকে এই পর্যন্ত আমরা মার্ক করব, তাহলে মার্ক আমরা এলিমেন্টটিকে ইউজ করব। তাহলে মার্ক এলিমেন্টকে ইউজ করতে হলে সেম মার্ক বলে লিখলাম, এটা স্টার্ট করলাম এবং এটাকে কি করব, এখান পর্যন্ত স্টার্ট বা প্রিন্ট করে দেবো।
এন্ড করে দিলাম মার্ক বলে। ওকে, সেভ করলো। এবার দেখবো আমরা রিফ্রেশ করে যে কি অবস্থা মানে দেখাচ্ছে মার্ক করে। তো এই দেখুন আমার এটা হচ্ছে মার্ক হয়ে গেল। তো এই পর্যন্ত এসে আমাদের মার্ক করে দিল। তো এটা হচ্ছে মার্কের কাজ। আপনি কোনো প্যারাগ্রাফে মার্ক করতে জানবেন তখন এটা ইউজ করতে হবে। তো দেন আমাদের যেই এলিমেন্ট সম্পর্কে জানতে হবে তা হচ্ছে ডেল নামের এলিমেন্ট। ডেল মানে হচ্ছে আপনার ডিলিট এলিমেন্ট। তো এটাকে আপনার কি করবে, একটা এলিমেন্টের পাঠ্যকে বা টেক্সটকে ডকুমেন্ট থেকে মুছে ফেলা হয়েছে তা নির্ধারণ করে। অর্থাৎ আপনি একটা ভুল লিখেছেন, তো ওটাকে মুছার প্রয়োজন বা অনেকের কাছে পৌঁছে গেছে, ওটাকে ডিলিট করবেন। তো কিভাবে, তো ডিলিট করে দিলে হয়তো কিছুটা মনে হবে, তো ওখানে কি করবেন, ডেল যে এলিমেন্টটি ইউজ করতে পারেন। তো ডেল এলিমেন্ট ইউজ করা হলে এই জায়গাখানে আপনার শো করবে এরকম ভাবে। অর্থাৎ আমরা যে মাইক্রোসফট অফিসে স্ট্রাইক থ্রু ইউজ করি, সেটাই আপনার ওয়েবসাইটে কি করছে, ডেল বলে ইউজ করছে। ওকে, তো এইভাবে আপনার শো দেখাবে। তো আমরা দেখে নিই। তো আপনি মনে করছেন যে এই কিছুটা আমরা ধর ভুল হয়ে গেছে, বা এই এই টেক্সটটাতে কোনো ভুল নাই যেহেতু, তো আমাদের ভুল লেখা হয়ে গেছে। তো এই কি করবো, আমরা এই মার্কটাকে আমরা টেক্সটে কেটে দেবো। তাহলে ডেল ইউজ করব, ডেল ট্যাগটি বা ডেল এলিমেন্টটি ইউজ করব। ডেল এলিমেন্টটি এখানে স্টার্ট করলাম এবং ডেল এলিমেন্টটি এখানে আমরা শেষ করব, বা এই জায়গাতে আমরা শেষ করব। তাহলে এই জায়গায় শেষ করে দিলাম, ডেল এলিমেন্ট স্টার্ট এবং এন্ড করে দিলাম। এবার আমরা এখান থেকে বোঝানোর জন্য কি করব, মার্ক করতে পারি, অথবা আমরা এভাবে রেখে দেবো এবং মার্ক এটা বোঝা যাবে, যেহেতু এটা আমার লেখাটার উপরে একটা লাইন যাবে। তো আমরা একটা গুগলে যাই এবং এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখুন এ পর্যন্ত চলে এসেছে। ওকে, এভাবে আপনার কি হবে, এটা ডেল ট্যাগ ইউজ করে আপনার এটা ভুল লেখা তা বোঝাবেন মানুষকে যে এটা আমার ভুল হয়ে গেছে বা এটা ডিলিট করে দিতে হবে। তারপরে থেকে শুরু করবে মানুষ। ওকে, এটা হচ্ছে আমরা ডেলের মানে ডেল থেকে জানতে পারবো, মানে ডেল করলে এরকম হবে। তারপরে যে এলিমেন্টটি সম্পর্কে জানবো, অর্থাৎ ইনসার্ট যেই এলিমেন্ট সেটা, অর্থাৎ আপনার একটা ডিলিট করে অন্য একটা কিছু ওই জায়গায় ওখানে লিখতে চান, তাহলে আপনাকে এই ইনসার্ট যেই এলিমেন্টটি রয়েছে সেটিকে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা এটা দেখে নিব যে কিভাবে এটা শো করবে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস যে এই এলিমেন্টটি যখন ইউজ করবেন, তো যেটা আপনার প্রদর্শিত হবে বা মানুষ ডিসপ্লে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওটার তলায় একটা আন্ডারলাইন শো করবে। ওকে, আমরা দেখে নিই এইভাবে যে এটা আপনার ডিলিট করার প্রয়োজন হয়েছিল, মানে ডেল দিয়ে, আপনার ডেল দিয়ে ডিলিট করলেন। ডিলিট করার পরে আপনি বলছেন ইনসার্ট করবো, সেই জায়গাতে রেড ওখানে ব্লু হয়ে গেছে, তো ওটাকে ডিলিট করে আমার এখানে রেড করতে হবে। তো রেড করার জন্য আপনার এই ইনসার্ট যে এলিমেন্টটি রয়েছে সেটা করতে হবে, এবং ইনসার্ট করে করবে একটা মানে যেই জায়গাতে আপনার ইনসার্ট করে দিচ্ছে যেটা, তো সেই সেই লেখাটা বা সেই টেক্সটের নিচে একটা কি করবে, একটা আন্ডারলাইন দিবে। তো আমরা দেখে নিবার আপনি কি করবেন। তো এই জায়গাতে ডেল করেছেন অর্থাৎ ডিলিট করেছেন কোন জায়গাতে, হচ্ছে স্মল ট্যাগ, এ হচ্ছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ এখান থেকে শুরু করেছেন এবং এখান থেকে শেষ করেছেন। এর মধ্যখানে বা এর পরে বা মধ্যে যাই হোক, তো আপনি মনে করছেন এখানে কিছু একটা আমি ইনসার্ট করব। তার জন্য এখানে আপনি ইনসার্ট নামের যে ট্যাগটি সেটা আপনি কি করলেন, অন করলেন। অন করে বা এর পরে অন করতে হবে, ডেলের পরে। হুম, ডেলের পরে আপনি এখানে অন করবেন একটা, এবং এটাকে এন্ড করবেন। এন্ড করে দিয়ে আপনি একটা টেক্সট নেবেন। এখানে আপনি মনে করছেন যে এই টেক্সটটাকে বা এই টেক্সটটাকে কি করবেন, ওখানে আপনি দিবেন বা ওই জায়গাখানে আপনাকে লিখতে হবে। তাহলে একটা কপি করে নিয়ে জাস্ট আমরা ইনসার্টের মধ্যে পেস্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। তো এটা আসছে আপনার কি হলো, এই জায়গা থেকে আপনার একটু নতুনভাবে ওই জায়গাতে পেস্ট হবে, আর এবং এটার আন্ডারলাইন শো করবে। তাহলে আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখে নেব কিভাবে আসছে। তো এই যখন এটা হচ্ছে আপনার ডেলের পাস ডেল করেছেন, ওটা ডিলিট করে দিয়েছেন, তারপর আসছে পাশে আপনাকে এইটা কি করবেন, শো করাবেন, তার জন্য আপনি এটা লিখেছেন। তো এটা কি হলো, আন্ডার একটা লাইন চলে আসলো। ওকে, এটা হচ্ছে আপনার ইনসার্টের পদ্ধতি। ইনসার্ট করতে কোন টেক্সট ইনসার্ট করতে যাবেন তখন ওটা হবে। তারপরে আমরা কি সম্পর্কে, এলিমেন্ট সম্পর্কে জানবো, তা হচ্ছে সাব এলিমেন্ট সম্পর্কে জানবো।
সাব এলিমেন্টে আপনার কি হবে যে এই যখন H2 H2O লিখবেন, অর্থাৎ আপনার টুটাকে নিচে করে দেবেন, সাব করে দেবেন। তো ওটাকে কিভাবে করবেন সেটা আপনার দেখাবে। আর আমরা দেখতে পাই যে মাইক্রোসফট অফিসে এইখানে আছে সেটা, অর্থাৎ সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেব কিভাবে আপনার ওয়েবসাইটে। তো যে যখন তখন তো দিলে হবে না আমাদের। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা মনে করছি যে সাব টাইটেলটাকে আমরা একটা জায়গাতে দেখাই, শো করে আগে, দেন সাব, এবং এটাকে শেষ করি, বা এটা আমি CH4 লিখবো, বা একটু ক্যাপিটাল লেটার দিই, CH4 লিখবো। তখন কি হবে, তো এটাকে আমরা সেম সাব দিয়ে শুরু করলাম, সাব দিয়ে শেষ করলাম। তো এখানে দেখুন সবটার ক্ষেত্রে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো আমরা সিএইচটাকে আগে নিয়ে চলে আসবো এখানে, এবং পেস্ট করে দেবো। তারপরে আমরা সেভ। ওকে, তো যেটাকে আমরা সাব করতে চাইবো তার আগে স্টার্ট করব, এবং তার শেষে, তারপরে আমরা শেষ স্টার্ট বা এন্ড ট্যাগটি ইউজ করব। এবার আমরা গুগলে যাব, সে মানে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখুন। ওকে, এটা চলে আসলো। আমরা H4 লিখলাম, তার পাশে দিয়েছিলাম কি, এই জায়গাটাতে দিয়েছিলাম সাবটাইটেলটি। এবং এটা আমরা যেহেতু এক লাইনে হয়ে গেছি, তো এই লাইন থেকে সরাতে হলে আমাদেরকে BR ট্যাগটা এখানে ইউজ করতে পারি, ব্রেক লাইন ট্যাগটিকে ইউজ করতে পারি। ওকে, সেভ করব, এবং ব্রেক লাইন দেখবেন লেনে ব্রেক হয়ে গেছে। ওকে, এইভাবে। তো এটা হচ্ছে এভাবে লিখলাম। তো আমি কোনো একটা জায়গাতে দিব প্যারাগ্রাফের মধ্যেই, যে এখানে ওমেন লেখা আছে, এখানে ওমেন টু আমরা ইউজ করব। ওকে, ওমেন টু ইউজ করতে গেলে আমরা সাব টাইটেলটি, সাবটি ইউজ করব, সাব যে ডকুমেন্ট ট্যাগটি সেটা, এবং এটা ট্যাগ শুরু করলাম এবং ট্যাগ এখানে শেষ করব। তো এখানে সাব শুরু, স্টার্ট, শেষ। ওকে, এবার আমরা সেভ করব বা রিফ্রেশ। তো এই জায়গাতে আছে দেখুন, সরি, তো এই জায়গাতে দেখুন আমাদের ওমেন টু চলে এসেছে, টু এর নিচে চলে আসছে। ওকে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এলিমেন্ট দিয়ে এইরকম ভাবে আমরা শো করাচ্ছি। তো এটাকে আমরা থেকে ভালো করে দেখার জন্য আমরা স্টাইল ট্যাগ একটু ইউজ করবো। সাবের আগে স্টাইল নামে যে ট্যাগ, সেটা স্টার্ট করলাম, তারপরে ডবল কোটেশন, এবং এটা আমরা কালার দিলাম, যে কালার হচ্ছে আপনার ব্লু, বা কি বলবো, রেডি দিলাম, রেডিকে চোখে পড়ার মতো। তো এরপরে সেভ করবো, দেন আমরা এবার দেখে নিব। এই দেখুন আমাদের এটা লাল হয়ে গেছে, লাল আকারে চলে এসেছে। ওকে, এরপরে আমরা যে এলিমেন্টটি সম্পর্কে জানবো তা হচ্ছে যে সুপ, অর্থাৎ সুপার স্ক্রিপ্ট, বা সুপার স্ক্রিপ্ট, অর্থাৎ ওইটা সাব স্ক্রিপ্ট জানলাম, এটা সুপার স্ক্রিপ্ট, মানে এটা নিচের দিকে থাকবে সাব স্ক্রিপ্টে। দেখুন এটা নিচের দিকে থাকছে, আর এটা কিন্তু আপনার উপরের দিকে আসবে। ওকে, এটা আপনার এইভাবে শো করাবে। তো আমরা দেখে নিব, এটি ফুট নোটের মতো করে ব্যবহার করা হয়। তো আমি মনে করছি যে এই লেখাটার পাশে একটা ফুটনেটের মতো করে যে সুপার একটা কিছু ইউজ করব। তাহলে এইটাকে ইউজ করবো আমরা সুপার হিসেবে। এখানে আমরা সেই ট্যাগটাকে স্টার্ট করলাম, সুপ লিখে দিলাম, এবং এটাকে এখানে এসে এন্ড করে দেবো। এন্ড করে দিলে সেইভাবেই সুপ লিখে এন্ড করে দেবো। এবার এখানে এটাকে শো করানোর জন্য আমরা কি করব, একটা স্টাইল ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। তো আমরা আগে দেখে নিব, গুগলে গিয়ে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখুন আমাদের যেই কি বলে, হুম, এটা সরি, আমরা একটু এটাকে ট্যাগ করে রাখে অফ করা হয়নি, অর্থাৎ এন্ড করা হয়নি। তো এখানে অফ করে দিলাম। তো আমাদের এই ট্যাগটাতে মানে রান করে গেছে। তো যাই হোক, আমরা এবার দেখে নেব। হ্যাঁ, যেহেতু আমাদের এই ট্যাগটাতে বা এই জায়গাতে আমরা এই এলিমেন্টটি ইউজ করেছিলাম, সুপ এলিমেন্টটি বা সুপার স্ক্রিপ্ট এলিমেন্টটি, তো আমাদের সুপার স্ক্রিপ্ট কাজ করে গেছে। ওকে, এটাতে আমরা একটা কালার করে দিতে পারি সুপারটাতে। স্টাইলটা হিসেবে নিয়েছিলাম, দিয়ে আমরা
ইকুয়াল দিলাম এবং ডবল কোটেশন দিলাম এবং কালার হিসেবে যেই প্রপার্টি এবং ভ্যালু দিয়ে দেবো। ভ্যালু দিয়ে দেওয়ার নিয়মটা আমরা বলে দিচ্ছি। এবার ভ্যালু দিয়ে হিসেবে রেড কালার দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম এবং এটাকে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। ইয়েস, এবার হচ্ছে আমরা রিফ্রেশ করবো, দেখুন এই যাতে রেড হয়ে গেল। ওকে, এ হচ্ছে আজকে এই পর্যন্ত। আবার পরবর্তীতে ভিডিও দেখা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।